আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রায়হান বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশি তৈরি পোশাক আমেরিকায় বাংলাদেশের চেয়ে কতটা সস্তা দামে কিনতে পাওয়া যায়, এবং তার জন্য আমি বেছে নিব H&M ব্র্যান্ডকে, যেটাকে অনেকে বলে এটা নাকি বাংলাদেশি ব্র্যান্ড। কারণ এখানে অধিকাংশ বাংলাদেশি প্রোডাক্ট বিক্রি হয়, যেটা আগে তার আধিক্য অনেক বেশি ছিল, এখন অনেকটাই সেটা কম দেখা যায়। বাট যাই হোক, আজকে আমরা H&M-এ যাবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশি প্রোডাক্ট এখানে কত কম দামে কিনতে পাওয়া যায়। এখানে একটা সুন্দর গাড়ি ডিসপ্লে করা H&M। এই নিচের সেকশনটা পুরোটাই মেয়েদের জন্য, এই পাশ থেকে এদিকে। আচ্ছা দেখি এটা কত দাম। এটার দাম এখন $60, মানে $60, 6,500 টাকার মতো। মেড ইন বাংলাদেশ। এইখানে একটা ব্লেজার দেখতে পাচ্ছি, দেখি এটার দাম কত। এটা মাত্র $18, এবং এটার তৈরি, আচ্ছা এটা তৈরি হচ্ছে ভিয়েতনাম। এবং তারপর দেখি সাদা এই যে এই ওভারকোটটা, এখান থেকে দেখি, দেখতে এরকম মেয়েদের জন্য। এটার দাম $55, 54 টাকা 99 পয়সা, মানে $55। এটাও বাংলাদেশেরই তৈরি। এখানে মেয়েদের জন্য অনেক সুন্দর একটা শার্ট দেখুন, এটাও বাংলাদেশেরই তৈরি এবং দাম হচ্ছে $33 মাত্র। কিন্তু এই শার্টটায় বাংলাদেশের লোকাল যে ব্র্যান্ডগুলো আছে, বাংলাদেশে প্রডিউস করার পরেও এগুলোর এত বেশি দাম রাখে। দেখি এই পাশে কী কী পাওয়া যায়। এইটা মেড ইন চায়না, এটার দাম $70, যেটা বাংলাদেশেরটা দেখালাম ওইটা একই জিনিসই, ওইটার দাম ছিল আর একটু কম। এটা দেখতে অনেক সুন্দর দেখায় মেয়েদের জন্য, একটু হালকা শর্ট। এটা হলো মেড ইন ইন্ডিয়া, এটার দাম $60, সরি $55। দেখুন এখানে যতগুলো জিন্স প্যান্ট আছে এগুলা মাত্র দাম হলো $20, মেড ইন বাংলাদেশ। এপাশে আরও অনেক কিছু দেখা যাচ্ছে, শার্টগুলো কোথাকার তৈরি এবং কত দাম। আচ্ছা এই শার্টটা, এটাও বাংলাদেশ, এই যে বাংলাদেশের তৈরি এবং এটার দাম হলো $30। সুন্দর আছে শার্টটা। লং স্লিভের শার্ট, খুবই সফট একটা কাপড়, হ্যাঁ খুবই সফট। এটার দাম হচ্ছে $33 মাত্র। এবং এই যে দেখুন এইটা ব্লেজারটা, এটার দাম হলো $40 এবং বাংলাদেশের তৈরি। কত সুন্দর কাপড়। এখানের এই প্যান্টগুলো, এগুলো মেয়েদের, এগুলোর দাম হলো $20, মোস্ট লাইকলি বাংলাদেশেরই তৈরি। এইটার দাম কত দেখি, এটা শর্ট মেয়েদের জন্য, এটার দাম হলো $40 এবং এটাও বাংলাদেশেরই তৈরি। মেয়েদের এই জিনিসগুলোর দাম আবার আরও কম, মাত্র $18। এগুলো ডেনিম কিনা বুঝতে পারছি না, হ্যাঁ ডেনিম, এই যে দেখুন ডেনিম, $18 মাত্র দাম, বাংলাদেশ। সামনের এই ড্রেসটা অনেক সুন্দর, এই যে এটা। যাই হোক, আমি একটু ছেলেদের সেকশনে যাব। এক্সকিউজ মি, ছেলেদের সেকশনটা উপরে। এটা বেশ ভালোই লাগছে, এই যে দেখুন। আমার অবশ্য মিডিয়াম লাগবে, এটার দামও অনেক কম, মাত্র $13, মানে $13 আর কি, 12 টাকা 99 পয়সা। এটা নেওয়া যায়। এবং এগুলা H&M কিন্তু একটা স্ট্যাবলিশড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সারা বিশ্বব্যাপী সুনাম আছে। কিন্তু এই H&M ব্র্যান্ডই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে এসে আমেরিকার মতো একটা জায়গাতে এত কম দামে সেল করছে। কিন্তু এই প্রোডাক্টগুলোই বাংলাদেশে লোকাল যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোতে, আমি আর বলতে চাই না, বাকিটুকু আপনারা বুঝে নেবেন। এই যে দেখুন এখানে একটা আছে মাত্র, এক্সকিউজ মি, এটার দাম মাত্র $10, মাত্র $10, এবং এটা বাংলাদেশের তৈরি। কাপড়টা কত সুন্দর সফট, এই যে দেখুন সফট কত সুন্দর। এবং এটা কোন দেশে তৈরি দেখি, এটা খুব সম্ভবত বাংলাদেশে। এইটার দামও $10 মাত্র। এবং হ্যাঁ এই যে দেখুন বাংলাদেশের তৈরি। এটা কিন্তু ব্ল্যাক না, নেভি ব্লু কালার, এটা দাম কম আছে, সস্তা। তারপরে দেখি আর কি কি আছে। এই যে এখানে এটাও কিন্তু বাংলাদেশের তৈরি এবং এটার দাম হলো $10।
আমি বুঝলাম না আজকে আমার আচ্ছা এখানে পকেটগুলো অনেক বড় বড়, মানে একদম খুবই বাজে টাইপের লাগছে। এটা দেখি, এটা কি অবস্থা। ও এটা অনেক সুন্দর, খুবই সফট একটা কাপড়, ভীষণ সফট। ও এটা বাংলাদেশের তৈরি দেখুন, এবং এটার দাম হলো, এটাও $10 এবং খুবই সুন্দর সফট। এটাকে নেওয়া যায়। এবং আপনারা তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইখানে ইম্পোর্ট করে আনার পরেও এই কাপড়গুলো এখানে কত অল্প দামে, কম্পেয়ার করে অল্প দামে পাওয়া যায়। এদিকে দেখি প্যান্টগুলো দেখুন। আমি প্যান্ট নিব না, বাট আমি শুধু দেখাবো আপনাদেরকে। এটা আচ্ছা, এটা মেড ইন মিয়ানমার না, এটা বাংলাদেশের না। এটার দাম হলো $35। এইখানে কি অবস্থা, ও সরি পড়ে যাচ্ছে। এটাও বাংলাদেশেরই তৈরি, এই যে বাংলাদেশের তৈরি, এবং এটার দাম হলো, দামটা মনে হয় একটু বেশি, $35। এটার দাম একটু বেশি। এটা আচ্ছা নিয়ে রাখি, যদি কাপড় কতগুলো হচ্ছে তার উপর ডিপেন্ড করে, যদি হয় আমি নিয়ে নিব, নাহলে পরে ফেরত দিয়ে দিব। এবং এগুলো কোন দেশে, এটা টার্কির তৈরি। এটা ভালো লাগছে না, নিচের শেডটা ভালো না, মানে আমার জন্য ভালো লাগছে না। এদিকে ব্লেজারগুলো, এটা আমার প্রয়োজন নেই, প্যান্ট প্রয়োজন নেই। এটা কলম্বিয়ার, দেখতে বেশ ভালোই লাগছে। এটার দাম কত? আপনারা এখান থেকে কিন্তু কম্পেয়ার করতে পারেন। বাংলাদেশে এই যে $25, বাংলাদেশি প্রোডাক্টের সাথে অন্য দেশের প্রোডাক্টের দামের পার্থক্যটা কত হয়। এগুলো শেডগুলো অনেক সুন্দর, এবং এটা হয় কি যে এই জায়গাতে এই ধরনের রাবারি থাকার কারণে ভালোই লাগছে। এবং এটা মিয়ানমারের তৈরি। মিয়ানমারের প্রোডাক্ট এর আগে আমি দেখতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে মোটামুটি, বেশ কয়েকটা আমি খুঁজে পেলাম। এটার দাম হচ্ছে $25। এইখানে এটাকে ভালোই লাগছে। আমি শুরুতে একটা নিয়েছি, তো ওইটা এটার মধ্যে কম্পেয়ার করে যেটা ভালো লাগবে সেটা রেখে দিব। এক্সকিউজ মি, এই যে এটা ভালো লাগছে, পাতলা আছে। এটার দাম কত? এটা কোন দেশের তৈরি? এটাও বাংলাদেশ, এবং এটা দাম হলো $40, একটু দাম বেশি। আগেরটার $18 না $13 মনে হয় ছিল। বাংলাদেশি প্রোডাক্টের আধিক্যই বেশি আজকে যেটা দেখছি। এটা দেখুন, এই শার্টটা প্লেন হোয়াইট, $25। আমি এরপরে কিছু প্যান্ট দেখবো, এবং তারপর আমি আমার ভিডিওটা শেষ করে দেবো, কারণ স্টোর তো অনেক বড়, এইরকম এন্টায়ার স্টোর দেখানো সম্ভব না। আমার উদ্দেশ্য ছিল শুধু একটু ধারণা দেওয়া। এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ঠিক এই রিলেটেড। বাংলাদেশে কিছু মানুষ খুব অসন্তোষের সাথে কমেন্ট দিয়েছিল যে গার্মেন্টস ফ্যাক্টরিকে তারা ছোট করে দেখেছিল। দেখুন, বাংলাদেশে যত জনসংখ্যা, আমাদেরকে কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি দরকার। আমাদের ফাইটার জেট তৈরি করে রপ্তানি করে সেটা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আনার চেয়ে আমাদের কাপড় রপ্তানি করে বিলিয়ন ডলার আনা সবচেয়ে বেশি জরুরি, কারণ বাংলাদেশে বেকার সমস্যার একটা ব্যাপার আছে। যাই হোক, এই ইন্ডাস্ট্রিকে কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমি দুই একটা দাম দেখাই, এবং তারপর আমি শান্তিমতো একটু কাপড় কিনবো, কারণ এগুলো ট্রায়াল দিতে হবে। আমি একটা প্যান্ট দেখাই। এটা কোন দেশের তৈরি? এটার প্রাইসটা হচ্ছে $39.99, $40। এবং এটা কোন দেশের তৈরি দেখি একটু। মেড ইন বাংলাদেশ। দেখুন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেশের বাহিরে বাংলাদেশের নাম দেখাটা একটা গর্বের, কিন্তু অনেক মানুষের এক্ষেত্রে দেখি অ্যালার্জি আছে, নিজের দেশকে ছোট করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এত বড় একটা শিল্প প্রতিষ্ঠানকে গড়ে তুলে দেশের বাহিরে কাপড় রপ্তানি করছে এবং দেশকে বাইরে রিপ্রেজেন্ট করছে, কিন্তু যেই মানুষগুলো এটাতে অ্যাপ্রিসিয়েট করে না, বরং উল্টো ছোট করে দেখে, সেই মানুষগুলো জীবনে কি করতে পেরেছে এটা নিয়ে বড় সন্দেহ আছে। এটা হলো মেড ইন ইন্ডিয়া। এটার প্রাইসটা কত? এটার প্রাইস হলো $25। কাপড়ের কোয়ালিটি আছে, সেক্ষেত্রে দামের তারতম্য থাকবেই। দেখুন, আপনারা সবাই ভালো থাকবেন। আমার এগুলো ট্রায়াল দিয়ে কিনতে হবে, আমার সময় শেষে যাচ্ছে, স্টোর বন্ধ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। আমার উদ্দেশ্য ছিল আসলে শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়া, আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে দেশের মার্কেট এবং এখানকার মার্কেটের মধ্যে তফাৎটা কেমন। আপনারা সবাই ভালো থাকবেন, জাযাকাল্লাহ খায়ের।